দুই দিকেই খেলতে হবে মানে খাওয়া খেলা কোনো কম্প্রোমাইজ নেই খেলা আবার কি খেলা 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 জায়গা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে, যেমন আমাদের শখ চুল পাকনামি করা। তাই তো রাত 12টা 1টা যে কোনো সময় আমরা ক্রিকেট ফুটবল নিয়ে বেরিয়ে পড়ি। তার এই নমুনা আপনাদের সামনে এখন দেখাচ্ছি। আমরা রাত 2টার সময় সেদিন গেছিলাম খেলতে, আর খেলতে খেলতে কখন যে রাত 5টা বেজে গেছে আমরা টেরও পাইনি। আমাদের চুল পাকনামিগুলো আপনারা দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন। ঘড়িতে তখন বাজে ঠিক 12টা। এই মুহূর্তে আমার বেশ কয়েকজন চুল পাকনামি করা বন্ধু এবং লুচ্চা বন্ধুর মাথায় এলো আজকে ক্রিকেট খেললে খুব ভালো হয়। সাথে সাথেই তারা আমাদের মোবাইলে নক দিল এবং আমরাও চুল পাকনামি করতে চলে গেলাম ক্যাম্পাসের মধ্যে। এবং ক্যাম্পাসের মধ্যে গিয়ে দেখি সব কিছু রেডি। স্টাম্প, আমরা যেহেতু গরিব মানুষ তাই আমরা স্টাম্প বানিয়েছি ইট দিয়ে, এবং ইট দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নিতে লাগলাম। আমার বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার ছিলেন, যেমন ছিলেন আমাদের গরিবের ক্রিস গেইল, তারিকুল ইসলাম, ছিলেন আমাদের গরিবের বিরাট কোহলি, ইমরান হোসেন, ছিলেন আমাদের লুচ্চা সিলেটের সাকিব এবং আরও অনেকে। পঞ্চগড়ের ছেলে সিয়াম আহমেদ, ব্র্যাকেটের লুচ্চা নাম্বার 1, বেশ কয়েকজন ছিলেন আমাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটার। তো লুচ্চা সাকিবের ব্যাটিং আপনারা প্রত্যক্ষভাবে দর্শন করতেছেন এখন। তো আপনারা জানেন বল টেম্পারিং থেকে শুরু করে মানি টেম্পারিং প্লাস আদার যা টেম্পারিং আছে আমরা এই মাঠে সব প্রত্যক্ষভাবে কার্যক্রম করে থাকি, এবং তার নমুনা আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখানো সম্ভব হবে না, কারণ সেটুকু আমাদের ভিডিওতে ক্যাপচার করা হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের ইমরান সাহেব কিন্তু দুর্দান্ত শট খেলছেন। লুচ্চা সাকিব এবার ব্যাটিংয়ে নেমেছেন এবং দেখা যাক কী করেন। তিনি বলটা মারতে পারলেন না, এবং অপরদিকে আমাদের সিআর সাহেব হাত নাড়িয়ে জানিয়ে দিচ্ছেন তিনি প্রধান অতিথির দায়িত্বে রয়েছেন। আমাদের বন্ধুরা বেশ কয়েকজন সেরা ভলেন্টিয়ার অব দ্য ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, যার কারণে আমাদের বলগুলো আমাদেরই কুড়িয়ে আনতে হয়েছে। রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, এমনকি আমি নিজেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না, তবু বল দেখে খেলতে হয়েছিল আমাদের। কিছুটা কষ্ট হয়েছিল, কিন্তু কোথায় বলে বাঘ এবং সিংহ এবং হরিণ এক জায়গায় থাকে না, তাই আমরা ভিন্ন ভিন্নভাবে বল খুঁজতে লাগলাম। প্রত্যেকবার রাতে খেলতে গিয়ে আমার এটাই আফসোস হয়, কেন ঘুম বন্ধ করে খেলতে গেলাম। আবার ফিরে আসার পর দেখি আসলে খুব মজা হয়েছিল ম্যাচটাতে, এবং তখন আর আফসোসটা থাকে। সত্যি বলতে এগুলাই স্মৃতি, এগুলাই বিশ্ববিদ্যালয় লাইফের অন্যতম সেরা একটা মুহূর্ত, এবং এগুলোকে যারা মিস করে যায় তারা ইউনিভার্সিটি লাইফের মজাটা আসলে পায় না। তাই আমি সব ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করি, খেলাধুলা থেকে শুরু করে যত লুচ্চামি আছে সব জায়গায়। তো এগুলোই আমাদের জীবনের অন্যতম সেরা অংশ। আজকের ভিডিও পর্যন্তই। থ্যাংক ইউ।